ওয়েলকাম টু আরএম বায়োলজি আরো একটি নতুন এসএমএফডব্লিউবি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি কালকে যেমন বায়োলজির মক টেস্টের সময় লাইভ তোমাদের বলেছিলাম আজকে দুটো ভিডিও আসবে, এটা তার প্রথম ভিডিও এবং এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে কিন্তু এমসিকিউ সিরিজ ফিজিক্সের তার একটা মক টেস্ট, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তোমরা অনেকেই আমার কাছে ফিজিক্সের কোশ্চেন চেয়েছিলে, তো আজকে তোমরা ফিজিক্সের কিন্তু 25টা কোশ্চেন পেয়ে যাবে। যেরকম 25টা কোশ্চেন তোমাদের এসএমএফডব্লিউ পরীক্ষায় থাকবে সেরকম 25টা কোশ্চেন পেয়ে যাবে এবং এটা হচ্ছে মক টেস্ট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম প্রশ্ন আছে, দুটি বস্তুকণা যাদের ভর m1 m2 কেবলমাত্র পারস্পরিক মহাকর্ষ বলের জন্য একে অপরের দিকে ধাবিত হচ্ছে তা হলো। তো আমি তোমাদের যেমনটি বলেছিলাম যে আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো এবং পিডিএফটি তোমাদের দিয়ে দেবো। দেখো উত্তরটা দেখে নাও, এখানে সম্পূর্ণ কিন্তু ডিটেলস সলভ করে দেয়া আছে, একদম ডিটেল সলভ করে দেয়া আছে। দেখো অপশন কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি। পরবর্তী প্রশ্ন আছে, তিনটি একই উপাদানে গঠিত বস্তুর ভর যথাক্রমে m1 m আর 3m, তাদের তাপমাত্রা 40°C, 50°C, 60°C। এটা m1, এটা m দেয়া আছে, ঠিক আছে। তাহলে এটা তাদের অন্তিম তাপমাত্রা কত হবে? তো অন্তিম তাপমাত্রার জন্য দেখো পুরো সলভ করে দেয়া আছে। অন্তিম তাপমাত্রা কত হচ্ছে 54°C। এরকম ভাবে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি কিন্তু বলে দেবো কি করে তোমরা পিডিএফটি পাবে। তারপরে দেখো, এ স্যাটেলাইট হ্যাজ কাইনেটিক এনার্জি কে, পোটেনশিয়াল এনার্জি ভি, টোটাল এনার্জি ই, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু। ঠিক আছে, তো এরও একদম ডিটেলস সলভ করে দেওয়া আছে। দেখো ডিটেলস সলভ করে দেওয়া আছে, কি হবে কে ইকুয়াল টু v/2। তারপরে দুটি পাতলা লেন্সের ফোকাস দূরত্ব যথাক্রমে 2 মিটার এবং 1 মিটার এবং তারা 3 মিটার ব্যবধানে আছে এই চিত্রের মতো। প্রথম লেন্সের থেকে 4 মিটার দূরে একটি বস্তু আছে। দ্বিতীয় লেন্স কর্তৃক প্রস্তুত অন্তিম প্রতিবিম্বটি উৎস থেকে যে দূরত্বে থাকবে তা হলো। দেখো এর যদি সলভ আমরা দেখিনি, দেখো পুরো ডিটেলস সলভ করে দেওয়া আছে। কত দূরে থাকবে? 7.5 মিটার দূরে থাকবে। অপশন কি হয়ে যাবে? অপশন বি। তারপর উলম্ব তলে দোলায়মান একটি সরল দোলকের দৈর্ঘ্য ক্যাপিটাল এল যদি স্থির অবস্থানের সাপেক্ষে কৌণিক বিস্তার থিটা হয় এবং স্মল এম ভরের পিণ্ডটির বেগের মান স্মল ভি হয়, তবে সুতোর টান কত হবে? অভিকর্ষ ত্বরণের মান কিন্তু জি দেয়া রয়েছে। দেখো উপরে এর কিন্তু ইংলিশ ভার্সনটাও আছে। তো এর যদি আমরা এর সলভটা দেখে দেখো একদম চিত্র করেই কিন্তু এটা ফিগার দেয়া আছে, তার সঙ্গে কিন্তু সলভ করে দেয়। সো দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ইজ mg cos থিটা প্লাস mv স্কয়ার বাই এল, এটা কিন্তু করে দেয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নিও পিডিএফটা। আমি পিডিএফটা কি করে কালেক্ট করবে বলে দেবো। দ্য লেন্থ অফ দ্য মেটাল ওয়্যার ইজ ক্যাপিটাল L1, টেনশন T1 and L2 when the tension is T2. দ্য আনস্ট্রেচ লেন্থ অফ দ্য ওয়্যার ইজ, অর্থাৎ একটি তারের দৈর্ঘ্য T1 টানে থাকলে L1, T2 টানে থাকলে L2, কোনো টান না থাকলে তারটির দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করেছে। এরও ডিটেলস সলভ দেওয়া আছে, দেখো একদম ডিটেলস সলভ দিয়ে দিয়েছি। তারপরে দেখো পরবর্তী 7 প্রশ্ন, একটা ফিগার বেসড কোশ্চেন। এরকম কোশ্চেন কিন্তু তোমরা এসএমডব্লিউ তে পাবে। কাগজের সহিত উলম্বভাবে অবস্থিত একটি অসীম তড়িদাহিত পরিবাহী সমতলের উপরে এ একটি সরল রেখা। তড়িতাহিত তলের আধানে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে এ ড্যাশ রেখা কোনো বিন্দু থেকে এম ভর বিশিষ্ট এবং একই প্রকারের কিউ আধান দ্বারা আহিত একটি গোলক বি একটি সুতোর সাহায্যে যুক্ত আছে। মানে এই ফিগার যেমনটা দেয়া আছে, এ ড্যাশ রেখা ও সুতোটির মধ্যে অন্তর্ভুক্ত কোণ থিটা ট্যান এর মান কত হবে? দেখো তার ডিটেলস সলভ কিন্তু এখানে দেয়া রয়েছে, একদম ডিটেলস সলভ এখানে দেয়া আছে, এটা তোমাদের সলভ দেয়া আছে। তারপর একটা কারেন্ট থেকে আছে, মানে সার্কিট দেয়া আছে, সেখানে আই কত জিজ্ঞাসা করেছে। অঙ্কিত বর্তনীতে আয়ের মান কত, একদম সহজ সরল একটা। তারপরে দেখো ডিটেলস সলভ কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ডিটেলস সলভ একদম ডিটেলস সলভ এখানে পেয়ে যাচ্ছ। তো আমরা দেখো 9 নম্বর প্রশ্নে চলে এসেছি। একটি ফাঁপা ধাতব গোলকের বহিঃব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর, বেধ হচ্ছে ক্যাপিটাল স্মল টি, ধাতুটির ঘনত্ব দেয়া আছে, গোলকটি জলে ভাসমান থাকার জন্য প্রয়োজনীয় শর্তটা কি জিজ্ঞেস করেছে।
তো এর দেখো পুরো ডিটেলস সলভ এখানে পেয়ে যাচ্ছ, 9 নম্বর প্রশ্নে ডিটেলস সলভ এখানে দেওয়া আছে। তারপর 10 নম্বর প্রশ্ন, একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ধাতব তারের রোধ দেয়া আছে R1, না ছিঁড়ে তারটিকে টেনে প্রসারিত করা হলো যাতে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ হয়, ঘনত্বের কোনরূপ পরিবর্তন করা হয়নি, যদি পরিবর্তিত রোধ R2 হয় তবে R2:R1 এর মান। এই জাতীয় ম্যাথ তোমরা SMFWB তে অবশ্যই একটা পাবে, এই জাতীয় ম্যাথ SMFWB তে প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, এই জাতীয় ম্যাথ একটা পাবে। তো চলো আমরা সলভটা দেখে নিই। দেখো প্রথমে যে ওয়্যারটা ছিল স্ট্রেচড অবস্থায় তার লেন্থটা কি হয়েছে, ডবল হয়েছে, তাহলে ভলিউমটা কি হয়ে যাবে, এইভাবে আমরা ভলিউমটা ক্যালকুলেশন করতে পারবো। এবার ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর দেয়া আছে, আর এর ফর্মুলা এটা আমরা প্রত্যেকেই জানি, তো সেখানে যদি আমরা এর মানটা বসিয়ে দিই তাহলে উত্তর কত চলে আসবে, 4:1। তারপরে দেখো আর একটা তোমাদের কারেন্ট থেকে প্রশ্ন রয়েছে, আর একটা তোমার বর্তনী টাইপের প্রশ্ন আছে। চিত্রে প্রদর্শিত বর্তনীতে ডায়োডগুলির সম্মুখ বায়াস রোধ হচ্ছে এত দেয়া আছে, বিপরীত বায়াসে দেয়া আছে রোধটা অসীম, তাহলে 150 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা তোমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো এখানে সলভ দেয়া আছে কত, 0.04a। এরপর 12 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ দেয়া আছে, তাপমাত্রা যদি দ্বিগুণ করে দেয়া হয় অক্সিজেন অণুগুলি ভেঙে পরমাণু হলে তাদের আরএমএস বেগ কত হবে। এই আরএমএস বেগ দিয়ে কিন্তু অবশ্যই করে তোমরা একটা প্রশ্ন পাবে, তো সেটার মোটামুটি থিওরিটিক্যাল একটা প্রবলেম, তার আমরা সূত্রগুলো সবই জানি, তো সেইভাবে করলে কি পাচ্ছি, v ড্যাশ ইকুয়াল টু 2v পাচ্ছি। 13 নম্বর প্রশ্ন, এ ও বি দুটি সমান আধানের বস্তুকণা একই বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত হলো এবং একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। চৌম্বক ক্ষেত্রে তারা যথাক্রমে R1 R2 ব্যাসার্ধের বৃত্তাকার পথ পরিক্রম করলে এ ও বি ভরের অনুপাত হবে। তো সেটা যদি ক্যালকুলেশন করা হয়, দেখো ক্যালকুলেশন এখানে করে দেয়া আছে, তো ক্যালকুলেশন এটা হচ্ছে সলভ। পরবর্তী আমরা 14 নম্বর প্রশ্ন চলে এসেছি। অনেকগুলি বস্তুকণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে আর দূরত্বে রাখা হলো, কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণার সমষ্টি আর ভরকেন্দ্রের দূরত্ব কি হবে জিজ্ঞাসা করেছে। তো এখানে দেখো একটা থিওরি বেসড কোশ্চেন, তারও কিন্তু ডিটেলস সলভ এখানে করে দেওয়া আছে। তারপর কি বলা হচ্ছে, 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড পরিবাহী 0.1 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে, দণ্ডটির দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর আছে, দণ্ডটির দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে। ঠিক আছে, তো এই জাতীয় যে প্রশ্নটা দেখো এখানে পুরো ডিটেল সলভ করে দেওয়া আছে। তুমি সূত্রানুযায়ী EMF induced across the conductor of length L moving perpendicular to magnetic field B with the velocity capital V is equal to BVL। এবার BVL এর মান বসিয়ে দাও, EMF পেয়ে যাবে। A ray of light is incident at angle I on the glass slab of refractive index mu. The angle between reflected and refracted light is 90 degree. Then the relationship between I and mu is, অর্থাৎ একটি আলোকরশ্মি I কোণে একটি কাঁচের ফলকের উপর আপতিত হলো, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ হলে বা মিউ দেয়া আছে, প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মির মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে I আর মিউর মধ্যে সম্পর্ক কি জিজ্ঞাসা করেছে। দেখো এই যে রিফ্লেকশনের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সাইন আই ইকুয়াল টু মিউ সাইন R2। তো সেখান থেকে আমরা যদি পুরো মান বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো, ট্যান আই ইকুয়াল টু মিউ পেয়ে যাবো। তো এটা পুরোপুরি সলভ দেয়া আছে। ঠিক আছে, পরবর্তী 17 নম্বর প্রশ্ন, দুটি বস্তুকণা এ ও বি যে চিত্রে দেয়া আছে, চিত্রে বর্ণিত তথ্য অনুযায়ী চলমান ও বিন্দুর সাপেক্ষে বস্তুকণাদ্বয়ের মোট কৌণিক ভরবেগ কত হবে। মোট কৌণিক ভরবেগ দেখো পুরোপুরি একদম ডিটেল সলভ তোমরা এখান থেকেই পেয়ে যাবে, তাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কি করে তোমরা পিডিএফটি পাবে আমি কিন্তু বলে দেবো। এবারে দেখো 18 নম্বর প্রশ্ন, 20 সেন্টিমিটার লম্বা একটি কৈশিক নল উলম্বভাবে জলে ডোবানো হলে তাতে জল 10 সেমি উপরে উঠল, সমগ্র ব্যবস্থাটি একটি বাঁধাহীন পতনশীল পাটাতনের উপর রাখা হলে নলের মধ্যে জলের উচ্চতা কত হবে। এই জাতীয় প্রশ্ন কিন্তু পাবে। তো উচ্চতার সূত্র কিন্তু এটা, ক্যাপিলারি টিউবের যে হাইটটা রেস্ট হবে তার সূত্র এটা, তো সেখান থেকে কিন্তু এটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো একটা ড্রপলার এফেক্টের কোশ্চেন আছে। একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, একই বেগে একজন পর্যবেক্ষক বিপরীত দিক থেকে আসছে, ট্রেনটি
হাজার হাজার হার্টজ কম্পাঙ্কের বাঁশি বাজালে পর্যবেক্ষক যে আপাত কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে তা হলো বায়ুতে দেখো শব্দের গতিবেগ দেওয়া আছে, এটা কিন্তু ডপলার এফেক্ট। এই ডপলার এফেক্ট থেকে অবশ্যই একটা কোশ্চেন তোমরা মাস্ট পাবে, এই জাতীয় কোশ্চেনই পাবে। তো ডপলার এফেক্টটা অত্যন্ত কিন্তু ইজি। ডপলার এফেক্টের যে ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলা কিন্তু একটু বই থেকে দেখে নিও, একটা কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। এবার আমি তোমাদের বলে দিই পিডিএফটা কি করে কালেক্ট করবো। এই পিডিএফ কালেক্ট করতে গেলে আমি একটা গুগল ড্রাইভ লিংক তোমাদের দিয়ে রাখবো পিন কমেন্টে। সেই পিন কমেন্টে যে লিঙ্কটা তোমরা পাবে সেই লিঙ্কের একটা পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল এস স্মল এফ ক্যাপিটাল এস স্মল এম ক্যাপিটাল এফ ক্যাপিটাল ডাব্লু স্মল বি। এই পার্টিকুলার তোমরা পাসওয়ার্ডটা ব্যবহার করলে তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে, ঠিক আছে। দেখো 20 নম্বর প্রশ্ন কিন্তু ডিটেলস সলভ এখানে দেয়া আছে। তারপরে আমরা যদি 21 নম্বর প্রশ্নে চলে যাই, 21 নম্বর প্রশ্ন কিন্তু একটা ফিগার বেসড প্রশ্ন। একটি বস্তুকণা এ এক্স অক্ষ বরাবর এত বেগে যাচ্ছে, দেখো বল বলে দেয়া আছে। বস্তুকণা বি সেটাও এক্স অক্ষ বেগে একটা বেগে যাচ্ছে, তাদের সঙ্গে 60 ডিগ্রি কোণে চলমান। চিত্রে দেখতে বলা হচ্ছে এর সাপেক্ষে বি কণার বেগ কত হবে। তো তারও ডিটেলস কিন্তু সলভ করে এখানে দেয়া আছে, তারও ডিটেল সলভ এই জায়গাটায় দেয়া আছে। তারপর when light is refracted from a surface, একটি আলোকরশ্মি কোনো একটি তলে প্রতিসরিত হলে নিম্নলিখিত কোন ভৌত রাশিটি অপরিবর্তিত থাকে। এটা থিওরিটিক্যাল একটা প্রশ্ন, এটা কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, রাইট। এবার আমরা 23-এর প্রশ্নে চলে এসেছি। একটা পুলি প্রবলেম আছে, একটা ব্লক প্রবলেম। তো তারও ডিটেল সলভ করে দেওয়া আছে, একদম ডিটেল সলভ করে দেওয়া আছে, এবং একদম আমরা একটা লজিক গেটের প্রশ্ন চলে এসেছি। লজিক গেটের দেখো ইনপুট বর্তনী, ইনপুট দেখো সেটা ম্যাথটাও করে দেওয়া আছে। একদম শেষ প্রশ্ন এখানে আছে যে একটি স্তম্ভের উপর থেকে আলাদা করে দুটি বস্তু এ ও বি এক প্রাথমিক গতিতে উলম্বভাবে যথাক্রমে উপর নিচে ছড়া হলো, ভূমি স্পর্শ করার পর কি হবে, সেটারও কিন্তু ডিটেল সলভ এই জায়গাটায় করা আছে। তো মোটামুটি তোমরা প্রথম মক টেস্টটা পেয়ে গেলে ফিজিক্সের, ঠিক আছে। আমি চেষ্টা করবো আর একটা মক টেস্ট ফিজিক্সের তোমাদের দেওয়ার। তো আজকের রাতে তোমরা কিন্তু বায়োলজির সেকেন্ড মক টেস্ট পাবে, বায়োলজির মক 2 পাবে। তার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও যারা চ্যানেলে নতুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো যদি তোমাদের কোনো কিছু হেল্প হয় এই ভিডিও মারফত।